এখানে এসেছি আমাদের ইবতেদায়ী মাদ্রাসা দীর্ঘ 40 বছর যাবৎ বিনা বেতনে পাঠদান করাইতেছি। আমাদের বেতন যাতে হয়, আমরা আমাদের মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে এখানে একত্রিত হয়েছি। মানে আপনারা বিনা বেতনে 40 বছর ধরে পড়ায় গেছেন, করাইতেছি। ফলাফল কি পাইছেন? আমরা পাঠদান করে যাইতেছি, সরকারের বই দেয়, সরকারের উপবৃত্তি দেয়, কিন্তু আমাদের বেতন দেয় না, অবকাঠামোগত বরাদ্দ দেয় না। আমরা নিজেদের উদ্যোগে, স্ব উদ্যোগে অথবা এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমরা ঘর উত্তোলন করি এবং আমরা নিজেদের বিনা বেতনে পাঠদান করাই। আর আমরা সকালে বিকালে পার্ট টাইম বিভিন্ন কাজ করে আমাদের পরিবার পরিচালনা করতে হয়। নিজের ঘরে খেয়ে নিজের পকেটের টাকায় নিজে চলাফেরা করার পর সেই পাঠদান করে যে স্কুল শিক্ষক মানে শিক্ষকতা করছেন, যাদেরকে পড়ায় তারা সুশিক্ষিত হয়ে তারা চাকরি করছে, ভালো কিছু করার চেষ্টা করতেছে এবং তারা নিজেরও সাফল্য অর্জন করে তারা কর্মসংস্থান করে বাপ মা এবং আত্মীয় স্বজন বা পরিজনকে চালাচ্ছেন। এমন শিক্ষক সেই মানুষগুলো নিজের বেতনের কথা চিন্তা না করে এই দেশের চিন্তা করে, দেশের সমাজের চিন্তা করে, এলাকার চিন্তা করে, এই পাড়া প্রতিবেশীর চিন্তা করে তাদেরকে যদি এভাবে পাঠদান করার পর যদি সেই মানুষগুলো যদি বেতন না পায়, তাহলে বাংলাদেশের গভর্নমেন্ট যে শিক্ষার নিয়ে এত কিছু, আধুনিক চিকিৎসা, আধুনিক ডিজিটাল নিয়মকানুন, আসলে এই কাজটা যদি অসমর্থ থেকে যায় তাহলে কোথায় থাকবে আমাদের এই ডিজিটাল পড়াশোনা, ডিজিটাল নিয়মকানুন, ডিজিটাল দেশ? সব কিছু তো আসলে কোনোটাই আমাদের পূর্ণ হবে না। কারণ এই মানুষগুলো, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর আমাদের শিক্ষকদেরকে যদি সেই মূল্যায়নটা না করা হয়, যে মানুষগুলো 40 বছর ধরে না খেয়ে না দিয়ে নিজের পকেটের টাকাকে এলাকার পরিজনের মানে সাহায্য সহযোগিতা নিয়ে সেই পড়াশোনা করার শেষ পর্যন্ত তারা বেতন পাচ্ছে না। আসলে এটা শুনতে আমাদের খুব কষ্ট লাগে। অনেকে হয়তো বা জানেন না, আমাদেরকে একটু বলবেন এটা আসলে কি করা উচিত? আপনারা শেষ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা কি বলেছেন? দেখেন, আমরা এর আগে একটু বলি, আমরা আমাদের যে ছাত্রদেরকে পড়াশোনা করাই তারা অনেকে বিসিএস ক্যাডার, অনেক ছাত্র মেডিকেলে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠে শিক্ষা প্রতিষ্ঠানের চান্স পেয়ে ভালো ভালো পর্যায়ে চলে গিয়েছে। এটা হলো তাদের অবস্থান। আর আমাদের এই আজকের যে দাবি আদায়ের, জাতীয়করণ দাবি আদায়ের যে অনশন ধর্মঘট চলছে, গতকালকে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে গিয়েছি। তিনি আমাদেরকে আশ্বাসমূলক কোনো প্রতিশ্রুতি দেন নেই, আমাদেরকে কোনো গ্রহণযোগ্য আমাদের যে মনে শান্তি, আমাদের যে একটা আশামূলক যেই একটা ওই প্রত্যাশা, আশ্বাস তিনি আমাদেরকে দেন নাই। আমরা এই জন্য হতাশ অবস্থায় আছি। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই মাঠ ছাড়ব না। আমাদের জাতীয়করণই একমাত্র দাবি। আমাদের জাতীয়করণের পূর্বে হয় আমাদেরকে সরকার মৃত্যুবরণ করার জন্য একটা ব্যবস্থা নেবে, আমরা এখানে গুলি খেয়ে মরবো, না খেয়ে মরবো, আমাদের বাড়িতে গিয়ে বিনা বেতনে আমরা লজ্জায়ও কাউকে মুখ দেখাতে পারি না, আমরা তো এই কথা বলতে পারি না যে আমরা ইবতেদায়ী শিক্ষক। আমাদের এই অনুভূতি মনের মধ্যে আসে যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিচয় দিলেই তো আমাদেরকে উপহাস করবে, অবহেলা করবে। এরকম একটা প্রত্যেকটা শিক্ষকের কাছে এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে এবং মানুষ আমাদেরকে আসলেই উপহাস করে। আমরা জাতীয়করণের আগে এই মাঠ ছাড়বো না। আমরা চাই সরকার আমাদেরকে অনতিবিলম্বে জাতীয়করণ করে এই মাঠ ছাড়ার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। কত বছর ধরে আপনারা স্যালারি পান না? আমরা 40 বছর যাবৎ পাঠদান করাই। 1983 সনে 84 সনে এই প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠা হয়েছে, সরকার রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এই পাঠদান করা যাইতেছি, বেতন পাইতেছি না। সরকার আমাদেরকে ইতিপূর্বে আপনার উপবৃত্তি দিয়েছে, উপবৃত্তি চালু করেছে, এখনও উপবৃত্তি চালু আছে, বই প্রদান করতেছে সরকারের। আপনার প্রাইমারি যেই লেভেলে পড়াশোনা করে 1 থেকে 5 পর্যন্ত যে সময়ে যেই আইনে আমরা সময় সেই শুধু এর সাথে 2 বিষয় বেশি পড়াইতে হয়, 2টা কোরআন এবং আরবি, 2-3টা বিষয় বেশি পড়াইতে হয়। প্রাইমারি সিলেবাসে আমরা পড়াই, কিন্তু মাদ্রাসা সিলেবাসের কিছু অতিরিক্ত বই আমাদের সিলেবাসভুক্ত আছে বিধায় আমরা এগুলিও পাঠদান করাইতে হয়। আমাদের পাঠদানের চাপ প্রাইমারির চেয়ে অনেক বেশি, দায়িত্ব প্রাইমারির চেয়ে অনেক বেশি, কিন্তু প্রাইমারিওয়ালারা বা সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করার পরেও আমরা কিন্তু কোনো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পাইতেছি না। তার মানে আপনারা 40 বছর ধরে বিনামূল্যে আপনারা পাঠদান করে যাচ্ছেন? জি, আমরা বিনা বেতনে 40 বছর যাবত পাঠদান করেছি। 40 বছরে কোনো ফলাফল পেলেন না? এখনো আশা করি এই সরকার আগস্টের বিপ্লবী সরকার, বৈষম্য বিরোধী সরকার, ইতিপূর্বে যত সরকার এসেছে সব রাজনৈতিক দলের সরকার, রাজনৈতিক দলের অন্যতম মাধ্যম হলো আশ্বাস দিয়ে ওই আশ্বাসকে বিফলে পর্যবসিত করা। আমরা আশা করি যে এই বৈষম্য বিরোধী সরকার, এই শহীদদের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তী সরকার
ক্ষমতায় এসেছে, এই শহীদের রক্ত সম্পূর্ণ বৃথা যাবে যদি এই বৈষম্য দূর করা না হয়। ধন্যবাদ আপনাদেরকে। ঠিক আছে। কত